সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো বার্ষিক পরীক্ষার সাজেশন 2024 শ্রেণী সপ্তম, বিষয় জীবন ও জীবিকা। তো আজকের এই ভিডিওতে জীবন ও জীবিকা বিষয়ে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত যে সাজেশন তা নিয়ে কথা বলবো এবং বেশ কিছু এক কথায় যে প্রশ্ন রয়েছে তার সমাধান করে দিব। তো সেই সাথে সংক্ষিপ্ত, রচনামূলক, দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর সকল প্রশ্নের সাজেশন দেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে। আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে। তো আমরা শুরুতে ক বিভাগ দিয়ে শুরু করব। তো ক বিভাগে দুই ধরনের প্রশ্ন থাকবে, একটা হচ্ছে এমসিকিউ এবং অন্যটা হচ্ছে এক কথায় প্রকাশ। তো এমসিকিউ তোমাদের প্রয়োজন কিনা অবশ্যই কমেন্টে জানাবে, তার উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসবো। ওকে, তো শুরুতে আমরা এক কথায় প্রকাশ যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন এবং আনসার করে দেব। এখানে মোট 10টি প্রশ্ন রয়েছে। তো 17 নম্বর প্রশ্ন রয়েছে, থার্মোমিটারে ব্যবহৃত তরল পদার্থের নাম কি? উত্তর পারদ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পরিষ্কারের জন্য কত সময় ধরে হাত ধোয়ার কাজ করতে হয়? উত্তর 20 সেকেন্ড সময়। 18 নম্বর প্রশ্ন, কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয়? এটা হচ্ছে 2013 সালে। 19 নম্বর প্রশ্ন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত কত বছরের জন্য করা হয়? সাধারণত 5 বছরের অধিক করা হয়, 5 বছরের অধিক। 20 নম্বর প্রশ্ন, কোন যোগাযোগে ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না? উত্তর কার্যকর যোগাযোগ। 21 নম্বর প্রশ্ন রয়েছে, কেয়ার গিভিং এ কাজের ক্ষেত্র কয়টি? উত্তর 3টি। 22 নম্বর প্রশ্ন, নৈতিকতার সাথে লেনদেন করলে কি লাভ? উত্তর গ্রহণযোগ্যতা অথবা সুনাম বৃদ্ধি, এখানে যে কোনো একটি লিখবে। 23 নম্বর প্রশ্ন, কেয়ার গিভিং কোন ধরনের কাজ? উত্তর সেবামূলক কাজ। 24 নম্বর প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে? উত্তর কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে কাজ করে। 25 নম্বর প্রশ্ন, কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অগোছালো তথ্যকে সাজানো যায়? উত্তর বিগ ডাটা। পরবর্তী স্টেপ 17 নম্বর প্রশ্ন, মানুষ একে অপরের উপর কিভাবে সম্পর্কযুক্ত? উত্তর নির্ভরশীল ভাবে। 18 নম্বর প্রশ্ন, কিসের অভাবে অতিথি পাখি হারিয়ে যাচ্ছে? উত্তর নিরাপত্তার। 19 নম্বর প্রশ্ন, কিসের উপর ভিত্তি করে পরিকল্পনাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়? উত্তর মেয়াদের। 20 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে অনেক ক্ষুদ্র প্রাণী কোনটি? উত্তর পিঁপড়া। 21 নম্বর প্রশ্ন, শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন কিসের মতো প্রায় শূন্য দক্ষতা নিয়ে জন্মায়? উত্তর সাদা কাগজের। 22 নম্বর প্রশ্ন, থার্মোমিটারে ব্যবহৃত তরল পদার্থের নাম কি? উত্তর পারদ। 23 নম্বর প্রশ্ন, থার্মোমিটারে জ্বরের পরিমাণ দেখতে হবে কত সময় পর? উত্তর 2 মিনিট পর। 24 নম্বর প্রশ্ন, ক্ষণস্থায়ী এ জীবনে একা সফল হওয়ার মধ্যে কি নেই? উত্তর কৃতিত্ব নেই। 25 নম্বর প্রশ্ন, দাম নির্ধারণ করার ক্ষেত্রে জিনিসের কোনটি যাচাই করতে হয়? উত্তর গুণগত মান। পরবর্তী অংশে 16 নম্বর প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে? উত্তর কম্পিউটার প্রোগ্রাম। 17 নম্বর প্রশ্ন, বর্তমানে পৃথিবীকে কোনটি বদলে দিয়েছে? উত্তর প্রযুক্তি। 18 নম্বর প্রশ্ন, লাভ করতে গিয়ে অন্যের কি করা যাবে না? উত্তর ক্ষতি। 19 নম্বর প্রশ্ন, নিজের আগ্রহের জায়গা খুঁজে নিয়ে কিসের বীজ বপন করতে হয়? উত্তর দক্ষতার। 20 নম্বর প্রশ্ন, প্রতিটি ব্যক্তির বৈশিষ্ট্য, গুণ ও পছন্দের ধরন কেমন? উত্তর আলাদা। 21 নম্বর প্রশ্ন, মা কাকে জিজ্ঞেস করেছিলেন আমার ছেলেটাকে বিজ্ঞানী হিসেবে গড়ে তুলতে হলে কি করতে হবে? উত্তর আইনস্টাইনকে। 22 নম্বর প্রশ্ন, কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয়? উত্তর 2013 সালে। 23 নম্বর প্রশ্ন, কেয়ার গিভিং এর ক্ষেত্র কয়টি? উত্তর 3টি। 24 নম্বর প্রশ্ন, যে সমস্যাটা আমাদের সামনে এসেছে তার কি খুঁজে বের করতে হবে? উত্তর মূল উৎস খুঁজে বের করতে হবে। তো এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর আমরা খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলবো। তো এখানে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নগুলো ইন্ডিকেট করে দিয়েছি, যদি তোমাদের উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে, তার উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসবো।
তো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্নটি রয়েছে সাইবার সিকিউরিটির দুইটি কাজ উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন রয়েছে ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায়। 3 নম্বর প্রশ্ন রয়েছে লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় ও অনুসরণীয় 4টি বিষয় উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে লক্ষ্য বলতে কি বোঝায়। 5 নম্বর প্রশ্ন রয়েছে SWOT এর পূর্ণরূপ কি। 6 নম্বর প্রশ্ন রয়েছে লেনদেন ও লেনদেন নয় এমন দুটি উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্ন রয়েছে 6DS অনুযায়ী সমস্যা সমাধানের ধাপগুলোর নাম লিখো। 8 নম্বর প্রশ্ন রয়েছে ব্লুটুথ কি। 9 নম্বর প্রশ্ন রয়েছে লেনদেন কি উদাহরণ সহ ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন রয়েছে পেশা কি বা কাকে বলে। 11 নম্বর প্রশ্ন রয়েছে কার্যকর যোগাযোগ কি ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন রয়েছে কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন প্রয়োজন কেন ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন রয়েছে কেয়ার গিভিং কি। 14 নম্বর প্রশ্ন রয়েছে সাইবার সিকিউরিটি কি। 15 নম্বর প্রশ্ন রয়েছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। 16 নম্বর প্রশ্ন রয়েছে স্বপ্ন বলতে কি বোঝায়। 17 নম্বর প্রশ্ন রয়েছে যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝায়। 18 নম্বর প্রশ্ন রয়েছে সমস্যা কি ব্যাখ্যা করো। 19 নম্বর প্রশ্ন রয়েছে কেয়ার গিভার কাকে বলে। 20 নম্বর প্রশ্ন রয়েছে কেয়ার গিভারের দুটি কাজ লিখো। তো এখানে তোমাদের 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এখানে আমি 20টি প্রশ্ন সাজেশন হিসেবে দিয়েছি, এখান থেকে মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে। ওকে, এরপরে তোমাদের গ বিভাগে মোট 5টি প্রশ্ন থাকবে। এই 5টি প্রশ্নের মধ্যে তোমাদের 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এখানে আমি সাজেশন হিসেবে 10টি প্রশ্ন দিয়েছি, আশা করছি এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে। সো গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এর সাজেশন। তো 1 নম্বর প্রশ্ন রয়েছে সমস্যা সমাধানে সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন রয়েছে দেহের তাপমাত্রা পরিমাণ করার পদ্ধতি ধারাবাহিকভাবে উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে আইওটি প্রযুক্তিটি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সাইবার সিকিউরিটি প্রযুক্তির ভূমিকা বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন রয়েছে যোগাযোগী শক্তি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে সব লেনদেনকে কি আর্থিক লেনদেন বলা যায়। 7 নম্বর প্রশ্ন রয়েছে তোমার বিদ্যালয়ে আয়োজিত হেলথ ক্যাম্পের গুরুত্ব সম্পর্কে তোমার অনুভূতি লিখো। 8 নম্বর প্রশ্ন রয়েছে সমস্যা সমাধানে দুটি দক্ষতা ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন রয়েছে জীবনের লক্ষ্য অর্জনের যোগ্যতার গুরুত্ব বর্ণনা করো। এবং 10 নম্বর রয়েছে পছন্দ বা আগ্রহ যোগ্যতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এখানে পছন্দ যোগ্যতাও থাকতে পারে, আগ্রহ যোগ্যতাও থাকতে পারে, বিষয়টি একই। ওকে, তো এই 10টি প্রশ্ন করলে আশা করছি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর রয়েছে তোমাদের ঘ বিভাগ। এখানে তোমাদের মোট 7টি প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, অর্থাৎ উপরে এই প্রশ্ন সম্পর্কে কিছু বর্ণনা থাকবে এবং এই বর্ণনা আলোকে তোমাদের নিচের প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। সো আমি এখানে বেশ কয়েকটি প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো করলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে বার্ষিক পরীক্ষার জন্য। ওকে, তো এখানে এই প্রশ্নগুলো আমি স্ক্রল করব এবং এগুলো A to Z বলা সম্ভব নয়, তবে ভিডিওটা অনেক বড় হবে। জাস্ট প্রশ্নটি আমি এখান থেকে বলে দেবো, ঠিক আছে। সো 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে এখানে একটি ক্লু দেওয়া রয়েছে, এই ক্লুর আলোকে এখানে একটি প্রশ্ন রয়েছে, অর্থাৎ দুটি প্রশ্ন রয়েছে। তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে তোমার লক্ষ্য নির্বাচনের ক্ষেত্রে SWOT অ্যানালাইসিস করো, এখানে 4 নাম্বার থাকবে। এরপর রয়েছে SWOT অ্যানালাইসিস তোমার পরিকল্পনা বাস্তবায়নে কিভাবে সহায়তা করবে ব্যাখ্যা করো, এখানে 4 নাম্বার, অর্থাৎ এখানে 8 নাম্বার থাকবে। এরপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে একটি ক্লু রয়েছে, এই ক্লুর আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক প্রশ্ন রয়েছে স্বপ্নার বাবার লেনদেনের ক্ষেত্রে যৌক্তিকতা বজায়ে কি কি কাজ করা প্রয়োজন ব্যাখ্যা করো। এর পরবর্তী প্রশ্ন রয়েছে নৈতিকভাবে আর্থিক লেনদেন সম্পূর্ণ করার ক্ষেত্রে তাকে কোন নীতিমালা মেনে চলতে হবে উদাহরণ সহ ব্যাখ্যা করো। এখানে 4, 4, 8 নাম্বার থাকবে, এই দুটি প্রশ্ন অ্যান্সার করতে পারলে। ওকে, এখানে 3 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে একটি ক্লু রয়েছে এবং এই ক্লুর আলোকে প্রশ্ন রয়েছে নিচে। সো ক নম্বর প্রশ্ন রয়েছে সাদিয়ার স্বপ্ন বাস্তবায়নে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করো, এখানে 4 নাম্বার থাকবে। খ নম্বর রয়েছে উল্লিখিত পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ এবং চ্যালেঞ্জগুলোর চিহ্নিত করো, এখানেও 4 নাম্বার থাকবে। পরবর্তী প্রশ্নটি হিসেবে এখানে একটি ক্লু দেওয়া রয়েছে, এই ক্লুর আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্ন রয়েছে তমাল কেন তার বাবাকে অতিথি পাখি কিনতে নিষেধ করলো, তার যৌক্তিকতা ব্যাখ্যা করো। খ নম্বর প্রশ্ন রয়েছে অতিথি পাখি সংরক্ষণে তুমি তোমার এলাকায় কি কি পদক্ষেপ নিতে পারো তা ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্নের আলোকে অ্যান্সারটি করতে হবে।
এরপরে 5 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে একটি ক্লু রয়েছে, ক্লুর আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্ন রয়েছে যৌক্তিক আর্থিক লেনদেন সম্পর্কে ধারণা দাও। খ নম্বর প্রশ্ন রয়েছে যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের পূর্বশর্ত হিসেবে অনুসরণীয় বিষয়গুলো লেখো। এরপরে 6 নম্বর প্রশ্নটি রয়েছে, এখানে একটি ক্লু রয়েছে, ক্লুর আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্ন রয়েছে সমস্যা সমাধানের জন্য কার্যকর যোগাযোগ দক্ষতার বিকল্প নেই, ব্যাখ্যা করো। এর পরবর্তী প্রশ্নটি রয়েছে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, উদাহরণ সহ বুঝিয়ে লেখো। 7 নম্বর প্রশ্ন, এখানে একটি ক্লু রয়েছে, এই ক্লুর আলোকে তোমাকে অ্যান্সার করতে হবে। সেখানে দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর রয়েছে চেনা প্রযুক্তি ও পেশা এবং নতুন প্রযুক্তি ও পেশা নামে দুটি ঘর একে নির্দিষ্ট ঘরের নামগুলো লেখো। খ নম্বর প্রশ্ন রয়েছে তোমার একটি কাল্পনিক পেশার গল্প লেখো। এরপর 8 নম্বর প্রশ্নটি রয়েছে, এখানে একটি ছক রয়েছে যোগাযোগের ধরন, এর উপর ভিত্তি করে দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক নম্বর প্রশ্ন রয়েছে যোগাযোগ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। খ নম্বর প্রশ্ন রয়েছে মৌখিক যোগাযোগ ও শরীরী ভাষায় যোগাযোগ সম্পর্কে লেখো, এই দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এখানে 9 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে একটি ছক রয়েছে এবং চিত্র রয়েছে, এই আলোকে প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্ন রয়েছে কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন সম্পর্কে লেখো। খ নম্বর প্রশ্ন রয়েছে যোগাযোগ ফলপ্রসূ করতে কার্যকর যোগাযোগের ভূমিকা অগ্রগণ্য, ব্যাখ্যা করো। তো 11 নম্বর প্রশ্ন হিসেবে এখানে ছক রয়েছে, ছকের আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্ন রয়েছে সাদা স্বপ্ন বাস্তবায়নে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করো। আর খ নম্বর প্রশ্ন রয়েছে উল্লিখিত পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করো। তো এখানে যে প্রশ্নগুলো আমি ইন্ডিকেট করেছি এগুলো চূড়ান্ত সাজেশন হিসেবে দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলো অধ্যয়ন করলে আশা করছি সব প্রশ্নগুলো কমন পেয়ে যাবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা অবশ্যই অনেক ভালো হবে। তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।